भोला भाला था सीधा सादा था मैं तो नादान। এখনই কান্নাকাটি শুরু হয়ে গেল তানিশার। আর কিছুদিন গেলে নাজিম তো তানিশাকে লাথি দিয়ে বের করে দিবে তার সংসার থেকে। যেভাবে করে ভালোবেসে বিয়ে করেছিল মিমকে, সেই ভালোবাসার মানুষকে দুই মেয়ে সংসার থেকে বের করে অন্য মেয়ের প্রতি আসক্ত হতে, আর সেই পুরুষকে নিয়ে এত বড়াই করেছিল তানিশা। অবশেষে তানিশাও এসে কান্না করছে লাইভে এসে, কারণ কয়দিন পর হয়তোবা দেখা যাবে নাজিম আর তানিশার সংসারটা টিকে থাকবে না। কিছুদিন ধরে তানিশা আর মিমের মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলে যায়। এখন তো মিম বলা শুরু করে দিয়েছে, দেখবি আমার মতো তোর দশাটা না হয়, কারণ আমাকে বের করতে 2 মিনিট সময় লাগে না। এই চরিত্রবান স্বামীকে নিয়ে তুই বড়াই করছিস, তোকে ছেড়ে আবার নাকি আমার কাছে চলে আসে, সেটা দেখে নিস। এমনই কথা বললেন মিম। আসলে মিমকে ছাড়তে 2 মিনিট সময়ও লাগে নাই নাজিমের। পরকীয়া করে বিয়ে করেছিল তানিশাকে নিয়ে বেশ ভালোই সুখে শান্তিতে সংসার করছে, অনলাইনে দেখাচ্ছে। কিন্তু তাদের মাঝেও কিন্তু ঝামেলা চলে, সেটা কিন্তু আর অনলাইনে প্রকাশ করে না, কারণ সব সময় ভালো দিকটাই প্রকাশ করে আসছে অনলাইনে। এখন দেখা যাচ্ছে তানিশা কান্না করছে লাইভে এসে। তাহলে কি নাজিম আর তানিশার সংসারটা ভাঙতে যাচ্ছে? যেভাবে করে মিমকে তাড়িয়েছিল অন্য মেয়ের জন্য, ঠিক সেভাবে করেই মনে হয় তানিশা আর নাজিমের সংসারটাও তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। যতই তানিশা মুখে বলুক না কেন নাজিম চরিত্রবান। যদি চরিত্রবান পুরুষ হয়ে থাকতো তাহলে এক নারীতে আসক্ত হতো, এক নারী রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বিয়ে করতে কখনোই পারতো না। ভালোবেসে বিয়ে করেছিল তানিশা আর নাজিম। দেখা যাবে তাদের ভালোবাসা কতদূর পর্যন্ত টিকে থাকে। মিমের সাথে তো সংসারটা করতে পারলো না নাজিম, এখন দেখা যাবে তানিশার সাথে কয়দিন সংসার করতে পারে নাজিম। এখনই কান্নাকাটি শুরু হয়ে গেল, আর কয়দিন পর বেচারি কপালে নিয়ে কত পরিমাণে দুঃখ রয়েছে। যে পুরুষ এক নারীতে আসক্ত হয় না, সে পুরুষ 10 নারীতেও আসক্ত হবে কখনোই না। নাজিমকে নিয়ে এত বড়াই করেছিল তানিশা, আর এখনই এসে কান্নাকাটি শুরু করে দিল। তাহলে এত বড়াই করার কি আছে? স্বামী যদি চরিত্রবান না হয় তাহলে সেই স্বামীকে নিয়ে এত বড়াই করা উচিত নয়। কয়দিন পর ডিভোর্সের ঘোষণা হয়ে যাবে, তখন অনলাইনে এসে কান্নাকাটি করে সিম্পিতি নিতে পারবে না, কারণ তাদের চরিত্র সবাই ভালো করে জেনে ফেলেছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।